সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো, কিন্তু অনেকেই ভালো নেই। জানি আমাদের যে মর্মান্তিক ট্রাজেডিটা হয়ে গেল মাইলস্টোন স্কুলে, অনেক শিশু যা হয়েছে এই কথা আমি সত্যি সহ্য করতে পারি না। যার পিতামাতার সন্তান হারিয়েছেন তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা কারোই নেই। শুধু আমাদের এটি আশীর্বাদ করতে পারি বা দোয়া করতে পারি ওই শিশুগুলো অবশ্যই ব্যস্তের সর্বশ্রেষ্ঠ স্থানে স্থান পাবে। তো তোমরা সবাই সাবধানে থেকো, আর যারা আহত হয়েছে তাদের জন্য আমাদের দোয়া, যেন তারা যেন সুস্থ হয়ে ওঠে এবং পরিপূর্ণভাবে সুন্দর জীবন বা আবার আগের মতো হয়ে যায়। আর তোমরা যারা বেঁচে আছো বা তোমাদের যারা ভালো আছো তাদের প্রতি দোয়া যায়, তোমাদের আর আশীর্বাদ দেন, আর জীবনে এরকম কারো মানে এরকম ঘটনা না ঘটে। আমরা সবাই সাবধানে থাকবো। পৃথিবী তো ঘুরতে থাকে, পৃথিবী তো চলমান, কারোর জন্য কোনো কিছু থেমে থাকে না। এটি পৃথিবীতে আমরা কে কদিনের জন্য আসছি কেউ বলতে পারি না। তো সবাই সাবধানে থাকবা, লেখাপড়া করো। তা আমিও পাঠ দিই নেই তোমাদের, আর এমনিও তোমরা একটু পাঠ আমার দেখো না, আর এটা যদি মধ্যে পাঠ দেওয়া সম্ভব না, তাও আজকে দিলাম। তা ঠিক আছে, আমরা পাঠ শুরু করি। সবার ক্লাস তৃতীয় শ্রেণী সোনামণিরা, তোমাদেরকে আমি যে পাঠ দিয়েছিলাম 89, 90 পাতা পর্যন্ত আমার পাঠ শেষ। এই প্রশ্ন অঙ্কগুলা তোমরা অনেকেই দেখছো, অনেকেই দেখো না, কিন্তু অঙ্কের ট্যালেন্ট হইতে হলে প্রশ্ন অঙ্কগুলো অবশ্যই বুঝা করতে হবে, যে কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, কেন গুণ হয়, কেন ভাগ হয়। আর সেটা যদি জানতে পারো, নিজে বুঝতে পারো, তাহলেই তুমি অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। আর কেন যোগ হয়, কেন বিয়োগ হয়, কেন গুণ হয়, কেন ভাগ হয় আমি তোমাদের বুঝিয়ে দিছি। বাড়লে যোগ, কমলে বিয়োগ, গুণ একটার দিয়ে বেশিটা ভাগ করলে গুণ, আর বেশিটা দিয়ে একের ডাবাই করলে ভাগ। তাই আমরা এই সূত্রটা আগে জানিয়ে গেছি। এখন আমাদের যে অঙ্কটি আছে সেটা হচ্ছে ভগ্নাংশ। ভগ্নাংশ মানে ভাগের অংশ। ভগ্নাংশ অর্থ কি? ভাগের অংশ। এবং সেই ভাগের অংশ 2 ভাগের 1 ভাগ হইতে পারে, 3 ভাগের 2 ভাগ হইতে পারে, 4 ভাগের 1 ভাগ হইতে পারে, 5 ভাগের 2 ভাগ হইতে পারে, 10 ভাগের 3 ভাগ হইতে পারে বা 1 ভাগ হইতে পারে। এটাকে ভগ্নাংশ বলে। হ্যাঁ, এখানে কি লেখে দেখো, একটি রুটি আছে, রুটিটি কিভাবে ভাগ করলে রেজমিনা দুজনেই সমান পরিমাণ পাবে। তো সমান পরিমাণ পাবে মানে 2 ভাগের 1 ভাগ পাবে, অর্ধেক। তো এখন এই যে আমাদের এখানে অর্ধেকের নিয়ম দিছে, যে একটা কাগজকে 2টা ভাগ করি না, আমরা একদম সমান ভাগে ভাগ করি। আবার একটা কাগজের 4 ভাগের 1 ভাগ করতে পারি, এটাও ভাগ, এভাবে ভাগ করা যায় কোনাকুনিভাবে, এদিকে অর্ধেক এদিকে অর্ধেক। আবার এভাবেও করা যায়, এদিকে অর্ধেক এদিকে 2 ভাগের 1 ভাগ। অর্ধেক মানে 2 ভাগের 1 ভাগ। অর্ধেক 2টা ভাগ করে একটা ভাগ নেওয়া। এবার দেখি, এখানে একটি কাগজের ফিতাকে সমান 2 ভাগে ভাগ করি। একটা ফিতারে 2টা ভাগ করি, মানে অর্ধেক করি, যে এদিকে যতটুকু আছে এদিকেও ততটুকু আছে। তাই এইটাই আমাদের ভগ্নাংশ। আমরা এখানে যেমন কিছু তোমাদের আরো কিছু যে আছে, এটা তোমরা বুঝতে পারবা গেলে। এটা অর্ধেক করা হয়েছে, হ্যাঁ, এর অর্ধেক আছে, এর অর্ধেক আছে, 2 ভাগের 1 ভাগ। এই গোল বৃত্তটা বা গোল জিনিসটাকে আমরা 2টা ভাগ করছি, ওদিকে একটা এদিকে একটা। এটাকে ত্রিভুজ বলে, 3টা কোণা আছে। এটাকে আমরা এদিকে এদিকে ভাগ করা হয়েছে। এটাকে কিন্তু 4টা কোণা আছে, এটাকে চতুর্ভুজ, এদিকে 1 ভাগ, এদিকে 1 ভাগ হয়েছে। এমনিভাবে আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা ইচ্ছা করলে যে কোনো জমি বলো, ঘর বলো, একটা কথা, অর্ধেক করাটাই, একটা আপেলকে আমরা 2 ভাগ করতে পারি, বা 3 ভাগে 2 ভাগ করে 3 ভাগ করতে পারি, 3 ভাগ করে 2 ভাগ নিতে পারি। তো সেটা 2 ভাগের 1 ভাগ। 3 ভাগের 2 ভাগ হলে এখানে নিচে 3, উপরে 2। হ্যাঁ, এটা নিচটাকে বলে হর, উপরের সংখ্যাটাকে বলে লব। এটা মনে রাখবা তোমরা সব, নিচেরটাকে হর বলে, উপরেরটাকে লব বলে। তো এখন আমরা এদিকে দেখি কি আছে। একটি কাগজে 4 সমান অংশে ভাগ করা হয়েছে, প্রতিটি ভাগকে কি বলা হয়? যেটা এটা হলো 4 ভাগের 1 ভাগ করা হয়েছে। এটা 4টা ভাগ করে লাল অংশে 1টা ভাগ পড়ছে। হ্যাঁ, এখানে 3টা ভাগ আছে। হ্যাঁ, আবার 2 ভাগ করলে এখানে যদি আমরা লাল দিয়ে দিই, এখানে 1টা ভাগ হইতো সমান, এদিকে 1টা ভাগ হইতো। ভগ্নাংশ মানে ভাগ।
এবং প্রত্যেকটা সন্তানও তার মা বাবার সম্পত্তি ভাগ করে নেয় না, তার ভাগ মানে ভগ্নাংশ, ভাগের অংশ। তো এইভাবে আমরা পারি। এখানে আমরা একটা অঙ্ক দেখি, আমরা এগুলো কোনো অঙ্ক না, এটা শুধু বোঝানোর জন্য বলছে। হ্যাঁ, এখানে কি বলছে, উপনিষদ অনুযায়ী সঠিক উত্তরটি টিক চিহ্ন দাও। 4-1 হলো 2-1 অর্ধেক থেকে বড় সমান ছোট। তা 4/1 ভাগ, হ্যাঁ, 4/1 বড় না 2/1 বড়? তা একটা 4টা ভাগ করে তুমি একটা ভাগ নাও, তাহলে তুমি কম পাইবা, তাই না? আর 2 ভাগ করে 1 ভাগ নিলে মানে অর্ধেক পাইলা। আর এটা 4টা ভাগ করে অর্ধেক পাইলা, মানে 4/1 তাহলে 2/1 বড় না? হ্যাঁ, তা 4-1 হলো 2-1 থেকে ছোট, ছোট, তাই না? সমানও না, বড়ও না, ছোট। আবার যদি বলতো যে 2-1 থেকে 4-1 থেকে 2-1, 4-1 হলো 2-1 থেকে বড়। আর যদি 4-1 4-1 থেকে 2-1 বড় নাকি, তাহলে বড় হইতো, তাই না? কিন্তু 4-1 হলো 2 থেকে 2/1 থেকে কম বা ছোট। তা 4-1 2 টুকরা হলো মানে 4/1 হ্যাঁ, 2 টুকরা হলো 2-1 থেকে বড় সমান না ছোট? তা 4-1 2 টুকরা, তাহলে 4-1 2 টুকরা মানে আরও 4-1, তাই না? তাহলে মানে মানে তাহলে এখানে 8/2 হয়। আচ্ছা, 8/2 মানে 4/2 টুকরা, মানে তাহলে 4-1 আর 4-1 কত হয় যোগ করলে? 4/1 আবার নিলাম আরেকটা সেবতে, এটা সমানই হবে। দেখো, আমরা 1/4 আবার 1/4কে যদি আমরা যোগ করি, তাহলে এই দুইটা, এটাকে লসাগু বলে, এই দুটো আমরা 4 হবে, আর উপরের 1 আর 1 2। তাহলে উপরের সমান 1-2, নিচের 4, তো 4/2 হয়। তো এটা ভাগ করলে 2-2 2 আছে, অর্থাৎ 4/2 যা 2/1 সেটাই। কারণ 4/2 করলেও যা হবে, 2/1 করলেও তাই হবে। এটা সমান তাহলে। হ্যাঁ, এটা আমরা পরে বুঝতে পারবো। এই যে আমি এখানে যে যেভাবে যোগটা করলাম, এই যোগটা আমরা পরে বুঝবো। আশা করি তোমরা সহজ পারবা। মিনা ডান পাশে চিত্রের গাঢ় রং করা অংশ তুলনা করে বলল 4/1 থেকে 2/1 ছোট। মিনা তুলনা কি সঠিক? না, 4/1 থেকে 2/1 কি ছোট নাকি? না, বড়। 4 ভাগ করে আমরা 1 ভাগ নিলে যা পাবো, হ্যাঁ, 2/1 নিলে আমরা বেশি পাবো না, 2/1 মানে অর্ধেক পাবো। আর 4/1 মানে 4/1 মানে অনেক কম পাবো, তাই না? হ্যাঁ, তাহলে এটা ভুল। 4/1 থেকে 2/1 ছোট না, ছোট তো না। 4/1 থেকে 2/1 তো বড়। যদি বলতো 2/1 থেকে 4/1 ছোট, তাহলে তাহলে ঠিক আছে। কিন্তু নাকি সঠিক না, সঠিক তো না। তাহলে আমরা এখানে এটা এটা আমরা দেখি, ইচ্ছা মতো সমান আকৃতির দুইটি চিত্র আঁকি এবং একটি 2/1 অংশ, অন্যটি 4/1 অংশ রং করি। তাহলে আমরা এই যে ওই যে আমরা যদি তোমরা পারো 2/1 অংশ করতে, তোমরা যে কোনো একটা এক সমান করে একটা চতুর্ভুজ আঁকতে পারো বা একটা বৃত্ত আঁকতে পারো। হ্যাঁ, বৃত্ত আকার একটা বৃত্ত তোমরা আঁকতে পারো, একটা এইভাবে একটা কাটা কম্পাসটা নিয়ে এভাবে আমরা বৃত্ত আঁকতে পারি, তাই না? এটা আমি এটা আনি নাই এখন, এই কাটা কম্পাস দিয়ে আমরা গোল করতে পারি। তো গোল করলে আমরা যদি এইভাবে একটা কাটা কম্পাস নিয়ে এভাবে একটা গোল দিই, গোল দিয়ে আমরা তাই আমরা যদি এটাকে যদি আমরা একটা কাটা কম্পাস নিলাম, এই যে তোমরা বৃত্ত তো নিশ্চয়ই আঁকতে পারো। হ্যাঁ, তো এইভাবে গোল দিতে পারি, আমরা এভাবে একটা গোল করি। তো আমরা এটা বৃত্তটা আঁকলাম, তাই না? বৃত্তটাকে আমরা এটাকে আমরা কি করতে পারি, দুই অংশ করতে পারি, 4/1 করতে পারি। আমরা যদি অর্ধেক করি, তো আমরা মাঝখান, এই যে মাঝ আছে, মাঝখান দিয়ে আমরা একটা সমানভাবে এই যে মাঝখানে এই কাঁটাটা যেন পড়ে, সমানভাবে আমরা দাগ দিলাম। একটু কি বেশ কম হলো? দেখতেছি। এই যে আমাদের
তাহলে আমাদের এখানে অর্ধেক এখানে অর্ধেক হইল। হ্যাঁ, মানে এই অংশটা অর্ধেক, এই অংশ আমরা রং করতে বলছে তোমাদের না, রং ইচ্ছে মতো সবাইকে দুটি চিত্র আঁকি এবং একটি দুই অংশ অন্যটি চার এক অংশ রং করি। হ্যাঁ, রং করতে বলছে। তা তুমি এটাকে রং করলা, অর্ধেক রং করে দিলা। হ্যাঁ, এটাকে রং করে দিলে, এক সাইডে রং করে দিলা। হ্যাঁ, রং করলাম, মনে করো আমি এখানে তো রং পেন্সিলটা আনি নাই, রং করলাম। আবার তুমি আরেকটা এরকম আঁকতে পারো, তো 4 ভাগের 1 ভাগ করতে পারো রং। মনে করে এটা আঁকলাম। এখন আমরা 4টা ভাগ করি, এটা আমাদের এই মাঝখানে এটা পড়ছে। আবার এদিকে একটা দিই। তাহলে আমাদের এটা কি হলো, এটা 4 ভাগ হইলো। তো 4 ভাগ হওয়ার পর 3 ভাগ তুমি 1 ভাগ, যে কোনো 1 ভাগ তুমি রং করতে পারো, যে কোনো 1 ভাগ তুমি রং করলা, 4 ভাগের 1 ভাগের যে কোনো একটা রং করে দিলা। তাহলে আমরা এটাকে 4 ভাগের 1 ভাগ, এটা হলো 4 ভাগের 1, এটা হলো 2 ভাগের 1 ভাগ। তাহলে 4 ভাগের 1 ভাগ কি কম না? দেখো এই যে এতটুকু পাইতেছ, আর 2 ভাগের 1 ভাগ হইলো অনেক বেশি জায়গা পাইতেছ। তাহলে 4 ভাগের 1 ভাগ ছোট, অবশ্যই ছোট। তো ঠিক আছে, আমরা কিন্তু আজকে মোটামুটি একটা ভগ্নাংশ, একটা ধারণা নিলাম। আমরা আরও হয়তো ভগ্নাংশ আরও কিছু দু একটা পার্ট যাবে, তখন তোমরা হয়তো আরও বুঝতে পারবা। তবে সবাই ভালো থাকো, সাবধানে থাকো, যাতে কোনো দুর্ঘটনা না করে, সৃষ্টিকর্তা যেন আর মানুষের জীবনে এরকম ঘটনা না ঘটায়। তো সবাই মা বাবার প্রতি ভালোবাসা এবং তোমাদের প্রতি ভালোবাসা রেখে এ পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকো, টাটা।